আচ্ছা, আপনারা যে দেখতে পাচ্ছেন আমরা কেওক্রাডাং এর উপরে আছি। কেওক্রাডাং বাংলাদেশের অন্যতম সর্বোচ্চ একটি পর্বত। এই পর্বতের উপরের থেকে একদম সর্বোচ্চ চূড়া যেখানে যে হোটেলটি আছে, এই হোটেলের আমরা একদম উপরে আছি, ছাদের মধ্যে অবস্থান করছি। আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে। এই যে আমরা এসেছি মূলত এই পথ দিয়ে। এখানে আপনার ওই যে দূরে দেখা যাচ্ছে ওটা হচ্ছে দার্জিলিং পাড়া। ওখানে বসে চা খাওয়ার সময় চিন্তা করতেছিলাম যে এত উঁচুতে আমরা আসলে কিভাবে যাব। আল্লাহর অশেষ রহমতে আমরা এখানে চলে আসতে পেরেছি। ওইটাও একটা ভিউ পয়েন্ট কেওক্রাডাং এর। আর পাহাড় আসলে কষ্টকর। পাহাড় মানে আমরা যারা মনে করি খুব আরাম বা এরকম কোনো বিষয় না। পাহাড়, এই যে আমরা এখানে যে চূড়াটায় উঠেছি, এই চূড়াতে উঠতেও আমাদের আসলে অনেক কষ্ট লেগেছে। আর ক্যামেরায় আপনারা বুঝতেছেন না যে আমরা কত উপরে আছি, এবং মানে অন্য যে পাহাড়গুলো, সেই পাহাড়গুলোর সৌন্দর্য আপনারা ভাবতে পারছেন না। আমার সাথে প্রতিবারের মতে আমাদের যে ট্যুর মেম্বার থাকে তিনজনই আছি আমরা আগের মতোই। এর আগে আপনার ফান্সিতে আমাদেরকে দেখেছিলেন। তো আমি তাজুল সাহেবের সাথে কথা বলবো। স্যারকে আসলে ছোটবেলা বইয়ের মধ্যে পড়ছিলাম যে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ পর্বত চূড়া হলো কেওক্রাডাং। শুধু স্বপ্ন দেখেছি, আর এতদিন শুধু ফেসবুকে দেখছি। আজকে নিজে এই জায়গায় আসতে পারে আমি নিজের খুব ধন্য মনে করতেছি। আর পাশাপাশি স্যারকে ধন্যবাদ দিচ্ছি যে আমাকে সাহস দিয়ে এই পর্যন্ত আনছেন। তো আসলে এটাকে এত সুন্দর, এটাকে ফোনে বলে বোঝানো যাবে না। এটা না দেখলে এটা অনুভূতি বোঝানো খুব কষ্টকর। তো প্রতিবারের মতো স্যার আমাদেরকে সহযোগিতা করেন, গাইড দিয়ে নিয়ে আসেন। এবারও গাইড দিয়ে নিয়ে আসছেন। তো আমরা যথেষ্ট খুশি, এই জায়গায় আসতে পারে যথেষ্ট খুশি। আশা করি আরো সুন্দর সুন্দর জায়গায় যাব, আরো ভালো কিছু উপহার পাবো স্যারের কাছ থেকে। এই জন্য স্যারকে ধন্যবাদ জানাই। খুশি। আচ্ছা, ধন্যবাদ জনাব তাজুল সাহেবকে। আসলে মানে সবাই সবার জন্য পরিপূরক। তো ঘুরতে সবারই ভালো লাগে। আমরা এবার যার কথা শুনবো উনি হচ্ছে আমাদের একজন, কি বলা যায়, বয়োজ্যেষ্ঠ পর্যটক। বলেন আপনি। ধন্যবাদ স্যার। আসলে তাজু স্যার অনেক কথাই বলেছে। আমরা যখন 6, 7, 8-এ লেখাপড়া করছি তখন পাঠ্য বইয়ে আমরা দেখেছি যে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কেওক্রাডাং, এবং এর উচ্চতা 1230 মিটার, 4000-এর উপরে এর ফুট। তো আসলে কিন্তু আমাদের মনে বহু ইচ্ছা ছিল যে কীভাবে কেওক্রাডাং যায়। আমরা তো কোনো এক সময় এটাকে স্বপ্ন হিসেবে দেখেছি, কিন্তু আজকে স্যারের উদ্যোগে স্যারের আসলে আমাদেরকে যে উৎসাহ উদ্দীপনা দিয়েছে, সেই কারণে আমরা আজকে এই কেওক্রাডাংয়ের আমরা সৌন্দর্য উপভোগ করতেছি। আসলে কিন্তু এটা না আসলে নয়, যে এটা যে কত সৌন্দর্য এটা বলে শেষ করা যাবে না। তো আসতে অনেক কষ্ট, যে পাহাড় উঁচু নিচু, এবং যে পাহাড়গুলো আসলে উঠা নামা অত্যন্ত কঠিন, না আসলে কেউ উপলব্ধি করতে পারবে না। তো সকলকে ধন্যবাদ। এবং এই কেওক্রাডাংয়ের যে সৌন্দর্য উপভোগ করার জন্য যারা কষ্ট করে আসতে পারে তাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আরেকটা ধন্যবাদ জানাই স্যারকে, যে স্যার এই বয়সে মাত্র 100cc ডিসকভার গাড়ি নিয়ে এই কেওক্রাডাং উঠছে বিনা বাধায়, এবং বিনা বাধায়। কোনো আমার থেকে উনি ভালো গাড়ি চালাইছেন। আমি মানে কি যে ইয়ে করতেছি স্যারকে, উনি এই 100cc পুরাতন 1 লক্ষ কিলোমিটার চালানো গাড়ি, এই গাড়ি নিয়ে উনি কেওক্রাডাং জয় করছে। এটা স্যারের জন্য কেওক্রাডাং জয় না, বিশ্বের এভারেজ জয়। জায়গাটা উপরওয়ালা। আপনার কেমন লাগছে উপরওয়ালার আসলে আমার কাছে খুব সুন্দর লাগে। আমার কাছে অত্যন্ত ভালো লাগে। চমৎকার একটা যে আমরা প্লেসে এবং বইতে যেটা আমরা পেয়েছি, আসলে সেটা আজকে আমরা এখানে আসতে পেরে নিজেকে খুব ধন্য মনে করছি। এবং আল্লাহ মহান রাব্বুল আলামিনের কাছে আমি শুকরিয়া জ্ঞাপন করছি, এবং আরও শুকরিয়া জ্ঞাপন করি আল্লাহ যাতে আমাদেরকে সহি সালামতে আবার আমাদের গন্তব্যস্থলে আমাদেরকে পৌঁছায়।
এই আশাবাদ ব্যক্ত করছি এবং স্যারকে ধন্যবাদ জানিয়ে আমি এখানে বলার শেষ হবে না, বলতে বলতে আর বলার দরকার নেই, অনেক বলছেন। স্যারকে তো ধন্যবাদ। আসলে ফিলিং সবারই খুব ভালো। আমরা আজকে প্রায় 3 দিন পার্বত্য চট্টগ্রামের এই যে বান্দরবনের রোয়াংছড়ি, তারপরে গতকালকে বনলাইপাড়া ছিলাম, আজকে আসছি এখানে বগালেক দেখে তারপরে এই জায়গায় আসলাম। এটা এই ফিলিংস আসলে মানে এক একটা জয় করার একটা মজা আছে। ধন্যবাদ সবাইকে। ওদের তো রিক্স থাকে, আমার তো রিক্স নেই। এটা তো ছবি তোলা যাবে, তাই না? ইয়েটা কোথায়, ওই সামনে নাকি? কি? যে পাড়ায় যাবো আমরা, ওই তো হয়েছে, দেখা যায় না টিনের ঘর, এটা এদিক দিয়ে যায় একটু বাঁকা না? বাঁকা, অনেক বাঁকা। না, যাওয়া যাবে না। আরে বা, এটা দেখলে তো ভয় লাগে, তাই না? যাবো নাকি চিন্তা করতেছি, যাচ্ছেন না? দেখে তো ভয় লাগতেছে, দেখেই তো ভয় লাগতেছে। ভাই আপনি ফার্স্ট গিয়ারে যান। ফার্স্ট গিয়ার এটা গতি চলে আসে গাড়ির। কেন গতি চলে আসবে? আপনি গ্লাসও ধরবেন, গ্লাস ধরবেন না, ব্রেক আর পিছনেরটা ধরেন, সামনের পিছনে। গতি চলে আসে তারপরে। কি বলেন? এত যে কনফিডেন্স না থাকে যাওয়া দরকার নেই। হ্যাঁ, যাওয়া দরকার নেই। এখানে যথেষ্ট। নিজের প্রতি কনফিডেন্স না থাকলে যায় না। হ্যাঁ, প্রচুর অ্যাক্সিডেন্ট হয়, আগে বুঝছেন? নিজের জীবন, তারপরে জীবন মরণের খেলা এইগুলো হলো। এটাই তো। দাদা কোথায় থেকে আপনি? লক্ষ্মীপুর। লক্ষ্মীপুর কোথায়? লক্ষ্মীপুর রামগঞ্জ। ছিলাম, বুঝছেন? কি করেন, কি করেন আপনি? আপনি তো ব্যবসা করেন। নামো তো।
ছিল যাওয়া যেত তো, তাই না? যাওয়া যাবে, তাহলে যাই আমরা। আপনি কি আবার আসবেন? না, এটা আমার জন্য রিস্ক হয়ে যাবে। হ্যাঁ, অনেক কষ্ট পায়, গাড়ি উঠতেছে না, মানুষ উঠতেছে না। এটা তো অনেক খারাপ, তাই না? সিঙ্গেল হলে উঠে যাবে এই রাস্তায়। বাইক নিয়ে নামছিলেন? না না, আমি এখানে দেখি না, এটা মারাত্মক, এরকম অনেক কিছু পারবেন না, করতে পারবেন না। বাসায় ওঠা কুমিল্লা বাবা ব্রেক মানবো না। 4W গাড়ি লাগবে, 4W গাড়ি। এই সামনে আরেকটা আছে, আরো খারাপ।
ব্লগ করি না, সেলফি ভিডিও করতেছি। এটা তো অনেক কিছু হয়েছে। সেম অবস্থা, দারুণই ওটার সময় ওরা যদি না আসতে পারে গাড়ি নিয়ে আসবো, ওরা চাঁদের গাড়ি নিয়ে আসবো যদি না আসতে চাই। বাংলাদেশের আমার মনে হয় সবচেয়ে ভয়ঙ্কর রাস্তা এটা। সবচেয়ে ভয়ঙ্কর এটাই। সবচেয়ে তো বন্ধু এই পাড়ায় কয়বার এসো? দুইবার। এরে দিলে সোনার হরি আর তো পাবো না না না। রক গার্ডেন তো বুঝলাম না, 3000 ফুট পিছে তারপরে মানুষ ঠিক আছে রক গার্ডেন এরকমই রক গার্ডেন 3200 রক গার্ডেন একদিনের জন্য, একদিন না নাইট একটা নিয়ে 11, 17,000, 18,000 দিনে দিলে। হ্যাঁ কত লেগেছে দেখছেন? এখানে তো সমস্যা হচ্ছে ওই সামনের পাহাড়। এই কি শুধু আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন আছি বগা লেকের একদম উপরে, যেখান থেকে বগা লেকটা আসলে মানে পুরো বগা লেক এবং তার আশেপাশের যে পাহাড়গুলো আছে সেগুলো দেখা যাচ্ছে এখান থেকে। এটা ভবিষ্যতে একটা ভিউ পয়েন্ট হবে, এটা নাকি উদ্বোধনও হয়ে গিয়েছে। এটা কেওক্রাডাং যাওয়ার পথে একটা জায়গা, মানে বগা লেক থেকে উঠার প্রথম যে বড় পাহাড় পার হইলে এই জায়গাটা দেখা যায়। আপনারা দেখেন ওইটা হচ্ছে বগা লেক। আমরা বগা লেকে গতকাল গোসল করেছি। তো এখন যে পাহাড়টা ঢালু, এই ঢালু পাহাড়টা অনেক ঢালু, অনেক উঁচু। এখান থেকেই আসলে এই পরিবেশটা অনেক সুন্দরভাবে দেখা যায়। ধন্যবাদ। আচ্ছা, আমাদের সাথে গাইড হিসেবে যিনি ছিলেন তিনি হচ্ছেন ব্র্যান্ডম বম। সে আমাদের সাথে আজকে 2 দিন সে আমাদের সাথে আছে এবং আমার কাছে অত্যন্ত ভদ্র একজন ছেলে তাকে মনে হয়েছে এবং খুবই নম্রভদ্র। আর আমরা যারা মানে ট্যুরিস্ট হিসেবে আসি আমাদের কাছে মনে হয় যে গাইড নেওয়াটা আসলে ঠিক না, গাইডে অনেক খরচ হয়, এ হয় সে হয়, কিন্তু এইখানে আসলে গাইড প্রয়োজন আছে। সে গতকাল থেকে আমাদেরকে জোরে সাপোর্ট দিয়ে গেছে। আমাদের কাছে মনে হয়েছে গাইড আসলে প্রয়োজন এবং প্রত্যেকটা কাজে সে যথেষ্ট সাপোর্টিভ ছিল এবং তার খুব কর্ডিয়াল মানে অ্যাটিটিউড ছিল। তো ব্র্যান্ডম, কেমন লাগলো আমাদের সাথে? অনেক ভালো লাগছে। অনেক ভালো লাগছে। জি স্যার।
ঠিক আছে, আমরা ভবিষ্যতে আসলে বা আমাদের কেউ আসলে আপনার নাম্বার দিয়ে দিব, আশা করি ওনারা যোগাযোগ করবে এবং আপনি আরো বেটার সার্ভিস দিবেন। ঠিক আছে, Thank you. ধন্যবাদ। চলে এলাম আমরা এখন আসলাম বগালে। দীর্ঘ কেওক্রাডাং শেষে আল্লাহর অশেষ রহমতে আমরা সেফলি বগালে চলে এসেছি। তো এখন আমাদের সামনে দীর্ঘ পথ, আমরা আজকে লক্ষ্মীপুর যাবো, প্রায় আরো 300 কিলোমিটার পথ আমাদের রয়ে গেছে। আমাদের সদস্যরা ইতিমধ্যে চলে এসেছে। করতে চাইছিলাম, চলে আসছি, এটা ক্যামেরা অন করছে। দাঁড়ানো ঠিক না। কে বলছে দাঁড়ানো ঠিক না? ভয় পেয়েছেন? না, কি ধরনের রিস্ক? আমি একা, হ্যাঁ, আমি একা ছিলাম। আমরা ছিলাম না। আমরা তো আমার পিছনে